আবু বকর আমি তো খাদিজারে কালেমার দাওয়াত দিলাম, খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়া জান্নাতি হয়ে গেছে রে আবু বকর। আমার মন সাক্ষী দেয়, দিল সাক্ষী দেয়, তুমি আবু বকর রে যদি দিনের দাওয়াত দিয়ে এক আল্লাহর কথা বলি, এক কালেমার কথা বলি, লাতুজ জামানাতের বিরুদ্ধে কথা বলি, তুমি আবু বকর ফিরাইয়া দিবা না? আমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আবু বকর ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, হাতটা বাড়ায়া দিলাম, আমার হাতে হাত রেখা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, রে আবু বকর, তুমি কি এক আল্লাহর উপর ঈমান আনয়ন করছো? সত্য সত্য নাকি? আবু বকর বলেন, নবী গো, আপনি কালেমা পড়াইছেন, আমি পড়ছি, মুসলমান হয়ে গেছি, আমার মালিক কি আমার জান্নাত দিবনি? আল্লাহর নবী গুনগুন গুনগুন করে কান্না করে। ইতিহাস সাক্ষী দেয় নবীর কান্নার মাত্রা আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেল। কারণটা কি? কারণ হইল আল্লাহর নবী আবু বকরের চেহারার মায়ায় পড়ে কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, নবুয়তের রিসালাত পাইয়া আমি আবু বকর রে প্রথম নাম্বার দাওয়াত দিলেন, আমি আবু বকর তো ফিরায় দেই নাই, সাথে সাথে কালেমা পড়ে ফেলছি, এখন কান্না করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর কান্দি, আমি যে নবী হইলাম, রসুল হইলাম, রিসালাত পাইলাম, তোমারে প্রথমবার দাওয়াত দেওয়ার পরে তুমি হাতে হাত রাইখা কালেমা গ্রহণ করলা। রে আবু বকর, তুমি তো আমার বংশের মানুষ না, তুমি তো আমার বাপ লাগো না, চাচা লাগো না, তুমি আমার রক্তের মানুষ না। কেমনে রে আবু বকর তুমি আমার প্রথম কথাই রাজি হয়ে গেলা? কেমনে তুমি আমারে বিশ্বাস করলা? তোমার অন্তরে কি একটা বার জাগে না আমি সত্য নবী না মিথ্যা নবী? আবু বকর চোখের পানি ফেলায় কান্দে, ডাক দিয়ে কই, মুহাম্মদ, আমি তোমার কথা কেন বিশ্বাস করলাম জানি? আজ থেকে প্রায় দীর্ঘ 14 বৎসর পূর্বে আমি যখন আমার নানার বাড়িতে, নানার ঘরে ঘুমন্ত অবস্থায় নিঝুম রাত্রিতে একাকিত্ব ঘুমায়া রইলাম, আমি আবু বকর তাকে দেখি আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কোলে উদিত হয়ে গেল। আমি আবু বকর চাঁদটাকে এমন ভাবে চাপ দিয়া জড়ায়া ধরলাম, ধরার পরে এত মায়া পাইলাম, এত মজা লাগলো, এত তৃপ্তি লাগলো। এটা ছিল প্রথম দিনের রাত্রির স্বপ্ন। আবারও দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলাম, আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কোলে উদিত হলো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুক, বলেন আমিন। বলতেছিলাম আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইয়া মা খাদিজার দিনের দাওয়াত দিছে, মা খাদিজা ডাক দিয়া কই, নবী গো কাইন্দেন না, আল্লাহ আপনাকে নবুয়ত আর রিসালাত দিছে, আপনি তো সত্য নবী, আপনি তো মিথ্যা নবী না। আমার নবী সত্য না মিথ্যা? আরো জোরে কোন। আল্লাহ তো নিজেই বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সেই ধর্মের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা ডাক দিয়া বলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি টেনশন করেন না, কান্না করেন না, আপনার তারক বাহক হবেন একমাত্র। আরো জোরে কোন কে? নবী কই, খাদিজা তোমারে দাওয়াত দিয়া কালেমা পড়াইলাম, এখন বলো দ্বিতীয় নাম্বার কারে দাওয়াত দেব? আমার আপনার নবী। এই কথা বলার পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা ডাক দিয়া বলেন, নবী গো, আপনার মনের আয়নার মধ্যে, মনের মাধুরীর মধ্যে দেখেন কোন মানুষটার নাম বাসে, কোন মানুষটার চেহারা আপনার মনে বাসে, আপনার চোখে বাসে, ওই মানুষটারে আপনি দিনের দাওয়াত দেন প্রথমে। আল্লাহু আকবার কোন। নবী আমার গভীর রজনীতে একাকিত্ব অবস্থায় মনের আয়নার মধ্যে প্রথম নাম্বার পুরুষদের মধ্যে কারে দাওয়াত দিবেন? আমার নবী মনের মাধুরীর মধ্যে, মনের আয়নার মধ্যে ওই চেহারাটা বাসাইতে শুরু করলো। একইবার বারবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মনের আয়নার মধ্যে আবু বকর সিদ্দিকের নামটা বাসে। রাত্র যখন পোহাইল, অন্ধকার অন্ধকার ভাব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকরের ঘরের দরজার সামনে গিয়া দরজায় আওয়াজ দেওয়া
দেওয়ার পর আবু বকর দরজা খুলে আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায়া মায়ার নবী চোখের পানি ফেলায়া গুনগুন গুনগুন করে কান্দে। আবু বকর ডাক দিয়া কয়, মুহাম্মদ, এই নিঝুম রাত্রিতে, শেষ রাত্রিতে মানুষ ঘুমায় রয়েছে, আপনি আমার ঘরের দরজায় আওয়াজ দিলেন, দরজা খুইলা দিলাম, এখন দিয়ে আমার চেহারার দিকে তাকায় ফেল ফেল করে চোখের পানি ফলায়া কান্দেন। মুহাম্মদ কি জন্য আসছেন, কি বলবেন বলবেননি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। ও আবু বকর, সুসংবাদটা গ্রহণ করবেননি? আবু বকর ডাক দিয়া কই, মুহাম্মদ, আপনি বলবেন, আমি গ্রহণ করব, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী বলেন, মুহাম্মদ, আমি তো গত রাতে নবুয়তের রিসালাত পেয়েছি, আল্লাহ তো আমাকে নবী বানাইছে। আরে আবু বকর, আমি তো খাদিজারে কালেমার দাওয়াত দিলাম, খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়া জান্নাতি হয়ে গেছে। রে আবু বকর, আমার মন সাক্ষী দেয়, দিল সাক্ষী দেয়, তুমি আবু বকর রে যদি দিনের দাওয়াত দিয়ে এক আল্লাহর কথা বলি, এক কালেমার কথা বলি, লাতুজ জামানাতের বিরুদ্ধে কথা বলি, তুমি আবু বকর ফিরাইয়া দিবা না? আমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আবু বকর ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, হাতটা বাড়ায়া দিলাম, আমার হাতে হাত রেখা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, রে আবু বকর, তুমি কি এক আল্লাহর উপর ঈমান আনয়ন করছো? সত্য সত্য নাকি? আবু বকর বলেন, নবী গো, আপনি কালেমা পড়াইছেন, আমি পড়ছি, মুসলমান হয়ে গেছি, আমার মালিক কি আমার জান্নাত দিবনি? আল্লাহর নবী গুনগুন গুনগুন করে কান্না করে। ইতিহাস সাক্ষী দেয়, নবীর কান্নার মাত্রা আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেল। কারণটা কি? কারণ হইল আল্লাহর নবী আবু বকরের চেহারার মায়ায় পড়ে কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, নবুয়তের রিসালাত পাইয়া আমি আবু বকর রে প্রথম নাম্বার দাওয়াত দিলেন, আমি আবু বকর তো ফিরায় দেই নাই, সাথে সাথে কালেমা পড়ে ফেলছি, এখন কান্না করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, কান্দি, আমি যে নবী হইলাম, রসুল হইলাম, রিসালাত পাইলাম, তোমারে প্রথমবার দাওয়াত দেওয়ার পরে তুমি হাতে হাত রাইখা কালেমা গ্রহণ করলা। রে আবু বকর, তুমি তো আমার বংশের মানুষ না, তুমি তো আমার বাপ লাগো না, চাচা লাগো না, তুমি আমার রক্তের মানুষ না। কেমনে রে আবু বকর, তুমি আমার প্রথম কথাই রাজি হয়ে গেলা? কেমনে তুমি আমারে বিশ্বাস করলা? তোমার অন্তরে কি একটা বার জাগে না আমি সত্য নবী না মিথ্যা নবী? আবু বকর চোখের পানি ফেলায় কান্দে, ডাক দিয়ে কই, মুহাম্মদ, আমি তোমার কথা কেন বিশ্বাস করলাম জানোনি? আজ থেকে প্রায় দীর্ঘ 14 বৎসর পূর্বে আমি যখন আমার নানার বাড়িতে, নানার ঘরে ঘুমন্ত অবস্থায় নিঝুম রাত্রিতে একাকিত্ব ঘুমায়া রইলাম, আমি আবু বকর তাকে দেখি আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কোলে উদিত হয়ে গেল। আমি আবু বকর চাঁদটাকে এমন ভাবে চাপ দিয়া জড়ায়া ধরলাম, ধরার পরে এত মায়া পাইলাম, এত মজা লাগলো, এত তৃপ্তি লাগলো। এটা ছিল প্রথম দিনের রাত্রির স্বপ্ন। আবারও দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলাম, আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কোলে উদিত হলো। আরে মুহাম্মদ, প্রথম দিন দেখা, দ্বিতীয় দিন দেখা আশ্চর্য হয় না? তৃতীয় দিন যখন আমি আবু বকর ঘুমাইলাম, নানার ঘরের চাঁদিয়ারা দিয়া পূর্ণিমার আকাশের চাঁদটা আমি আবু বকরের কোলে যখন উদিত হয়ে গেল, আমি আবু বকর পূর্ণিমার চাঁদটারে এমন ভাবে জড়ায় ধরলাম, ধরার পরে তাকে দেখি ওই চাঁদটাই এমন মধু, এমন সুধা আমি আবু বকরের কলবে ঢুকতেছে। এত মায়া লাগে, রাত্র শেষ হয় আর এটার প্রতি মায়া আর ভালোবাসা বাড়ে, আমি ছাড়তে চাই না। পূর্ণিমার চাঁদ আমার কাছ থেকে ছুইটা যাইতে চা। সুবে সাদেক হইল, তৌরাতের বড় পণ্ডিত, বড় আলেমের কাছে গেলাম। আরে তৌরাত কিতাবের আলেম, বড় পণ্ডিত, বলো না ঘুমের ঘরে আমি আবু বকর একই স্বপ্ন 3 দিন দেখলাম, পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কোলে উদিত হয়ে গেল। এই যে একই স্বপ্ন 3 দিন দেখলাম, এর ব্যাখ্যা তাবির কি হতে পারে? তৌরাতের বড় পণ্ডিত ডাক দিয়া বলেন,
আরে আবু বকর, আমি তোমার এখন যে সন্ধান দেব, এই সন্ধানটা তুমি আর আমি ছাড়া আর কেউ যেন না জানে। মক্কার কারো কাছে বলবা না, যদি বলো তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। আবু বকর ডাক দিয়া বলেন, তাওরাতের পণ্ডিত, ওয়াদা দিলাম কারো কাছে বলবো না। আরে আবু বকর, আকাশের পূর্ণিমার চাঁদ যেটা দেখছো তোমার কোলে 3 দিন উদিত হইল। আরে আবু বকর, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতিম নবী, উম্মতের দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী, কালেমা পাওয়ার পর, নবুয়ত আর রিসালাত পাওয়ার পর সর্বপ্রথম তুমি আবু বকরের কোলে নবী উদিত হবে। তুমি আবু বকরের ঘরের দরজা খুইলা, নবী তোমার দ্বীনের দাওয়াত দেবে, কালেমার দাওয়াত দিবে। তোমার কপাল যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, দেরি করবি না রে আবু বকর। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি নবী গো। এই জন্য আমি আবু বকর টেনশন করি নাই, পেরেশানি করি নাই। আমি তো অপেক্ষায় প্রহার গনি, কবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়ত পাবে আর রিসালাত পাবে, আর আমি আবু বকর রে কবে দ্বীনের দাওয়াত দিয়া কালেমা পড়ায়া মুসলমান বানাবে। ও মুসলমান, এমন ভাবে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, 1 2 জন করে আল্লাহর নবীর কাছে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মায়ার নবী, দয়ার নবী মানুষরে এক আল্লাহর দাওয়াত দেয়। আবু জাহেলের মাথা ব্যথা নাই, উতবা সাইবার মাথা ব্যথা নাই, কারণ নবীর কাছে যারা কালেমা পড়ে মুসলমান হইতেছে একবারে অতীব গরিব, তাদের কোনো সামাজিক মূল্যবোধ নাই, তাদের কোনো সামাজিক মূল্যায়ন নাই, তাদের তেমন অর্থ করি নাই, বাড়িঘর নাই। বেলালের মতো লোক, আবু বকরের মতো লোক, এমন বড় বড় একবারে ধনাঢ্য ব্যক্তি বলতে কেউ নাই। তার জন্য আবু জাহেলের মেজাজ গরম হয় না, উতবা সাইবার মেজাজ গরম হয় না। যেই মাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে মনে একটা বিষয় মনস্থ করলেন, গোটা আরবের মধ্যে বিশাল বড় একটা বাণিজ্য মেলা হয়। কি মেলা? আরো জোরে কোন, আরো জোরে কোন, চলে কিনা এখন আমরার দেশে? ওই বাণিজ্য মেলার মধ্যে আল্লাহর নবী চিন্তা করলেন, শুধু তো আরবের মানুষ জমা হবেন এমনটাই নয়, বহির্বিশ্বের অনেক মানুষ এই মেলার মধ্যে জমা হবে। নবীজি চিন্তা করলেন, কারো বাড়ি সিরিয়া, কারো বাড়ি দামেস্কে, আমি মুহাম্মদ নবুয়ত পায়া তাদের কাছে দাওয়াত দেওয়াটা বড় কষ্টের কাজ। কথা কোন ঠিক কিনা? এই গুসামারা গ্রামের অনেক মানুষ, অনেক ফ্যামিলি থেকে এখানে আসছেন। এখন যে আমি বয়ান করতেছি, দ্বীনের দাওয়াত দিতেছি, আমার জন্য সহজ না কঠিন? আরো জোরে কোন, আরো জোরে। কেউ আসছেন না, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া লাগতো, এটা আমার জন্য কঠিনের কাজ কিনা? আমার নবী এটাই মনে মনে চিন্তা করছে যে আল্লাহ, একটা সুযোগ পাইছি, মক্কার বাণিজ্য মেলার মধ্যে বহির্বিশ্বের অনেক মেহমানরা আসে, যুবকরা আসে, মুরব্বীরা আসে, তাদেরকে যদি দ্বীনের দাওয়াতটা দিয়া দিতে পারি, পৌঁছায় দিতে পারি, আর তারা যদি দ্বীনের দাওয়াতটা বুঝতে পারে, কবুল করতে পারে, তাদের এলাকায় গিয়া যদি দ্বীনের দাওয়াত প্রচার করে, আমি মুহাম্মদেরও একটু জানটা পাতলা হইব, তোমার দ্বীনের দাওয়াতটাও সমাজের মধ্যে প্রচলিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ধারণাটা খারাপ না ভালো? আরো জোরে কোন, আরো জোরে কোন। কিন্তু আবু জাহিল্লার কাছে কে যেন খবরটা পৌঁছায় দিছে। কার কাছে? কার কাছে? জোরে কোন না, জোরে কোন না। আবু জাহিল্লা মনে আমাদের রায় দৌড়বো না, ও নিকৃষ্ট কীটের নামটা জুড়ে লন, নাম কি? আবু জাহিল্লা। হা, মূর্খের বাপ। এই জানোয়ার আমার নবীরে কম কষ্ট দিছে। এতিম নবীর শরীর থেকে রক্ত যত জড়ছে, 100 ভাগের 98 ভাগ রক্ত জড়ানোর পিছিয়ে আবু জাহিল্লার হাত ছিল। এরপরে আমার নবী, দয়াল নবী, উম্মতের দরদি নবী, মমস্য অবস্থায় আবু জাহিল্লা পড়া, ঘরের চিপা দিয়া আল্লাহর নবী নীরবে দলবল নিয়ে না একা একা গেছে। চাচা যায় দেখে, তখনও তার সঙ্গী সাথী যারা, তার ছত্র ছায়ে যারা চলতো, সুদ ঘুষের টাকাটি বন্টন করে যারা যারা খাইতো, এটি সবটি চতুর্পাশ দিয়া বোয়া। আল্লাহর নবী কই, চাচা হেরারি কইবেন নি একটু যাইতো, আমি 2টা কথা আপনার কানে কানে কইতাম। আবু জাহিল্লা কই, সবাই বাইরো, আমার বাতিজা কি কইতে হয়েছে শুনি। মরণের আগে কিন্তু মনটা একটু কিতা হে, কথা কন নাও আমরা, আওয়াজ বুঝি ভাল লাগতেছে না, মনটা কি থাকে, নরম থাকে। নবীও মনে মনে খুশি যে এখন চাচার দাওয়াতটা দিলে বোধহয় কি হইব, রাজি হইব, কবুল করবো। আসলে আবু জাহিল্লা তো ছিল কুত্তার লেজ। কুত্তার লেজে যেমন ঘি মাখলে কাজ হয় না, আবু জাহিল্লা ছিল কুত্তার লেজ,
প্রকৃতির একজন মানুষ। নবীজি সবাইরে বাইর করে দিয়া আস্তে আস্তে কানে কানে মৃদু কণ্ঠে চোখের পানি ফালায়া মায়া ভরা দিল নিয়া দাওয়াত দিতেছে। দেখেন না দাওয়াত ও তাবলীগের মানুষ কেমনে দাওয়াত দেয়, নিজের খায়া নিজের পয়রা ফিটে হাতে কই ভাই নামাজটা পড়লে ভালো হতো। আচ্ছা আপনাদের সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি, এই যে তাবলীগের লোকটা নিজের খায়া নিজের পয়রা আপনারা ফিটে হায়া কই বাজান, ফিটে হাতাইতেছে আর কই বাজান আহেন না বাজান, জোহরের নামাজটা পড়েন না, আসরের নামাজটা পড়েন না, এই যে গসাইলো মরাইলো আপনার ঘরে খায়া না ওনার বাপের ঘরে খায়া, কথা কন না কেন? তো না আপনি নামাজ পড়লে কি ওনারে দিয়া দিবেন? এটা আমার সমাজের কিছু নির্বুঝ মানুষ বুঝলো না, বিরোধিতা করে। বাবা বিরোধিতার কিচ্ছু নাই তো এখানে, তারা তো নিজের কথা বলে না, নবীর রেখে যাওয়া আমানতের কথাগুলোই মানুষের ধারে ধারে পৌঁছায় দেওয়ার লক্ষ্যে কাজ করে। কথা কোন ঠিক কিনা? নবী চোখের পানি ফালায় মায়া ভরা কণ্ঠে ডাকতেছে, চাচা ও চাচা এখন তো কেউ নাই ঘরের ভিতরে, আমি আর আপনি, আর আসমানে আছেন যিনি তিনি কে? আরো জোরে কর। দরজা বন্ধ করে লাইলে তিনি দেখে না, হ্যাঁ চাচা আল্লাহর ক্যামেরা আপনার আমার দিকে ফিট করা আছে, ও চাচা আজকে ঘরের ভিতর কেউ নাই, আমি অনুভব করতে পারতেছি আপনি বোধহয় মারাই যাইবেন। চাচা মরার আগে আমি বাতিজার লগে একটাবার হাতে হাতটা লাগায়া ও চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কাউরে কইমুন আপনি মারা যাওয়ার পরে হাসরের মাঠে আমি আমার আল্লাহরে কইমু, আল্লাহ ভিডিও ফুটেজ তো তোমার কাছে আছে, আমার জবান দিয়া বলি নাই, আমার চাচার জবান দিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আল্লাহ যদি সত্য থাকো, আমি মুহাম্মদ যদি সত্য থাকি, আমার চাচারে মাফ করে দাও। চাচা কই না রে বাতিজা সম্ভব না, আমি আমার বাপ চাচার ধর্মের মধ্যে চুনকালি মারতে পারবো। এখনো দেখবেন আমরা সমাজের কিছু মানুষ কয় মৌলবীরা কি জানে, দুই পাতা পয়রা মৌলবীরা কি জানে, কয় আমরা বাপ চাচারা কইরাইছি না। এটি এই যে বাপ চাচারা বাপ দাদারা কইরাইছে, এই কথাটা কি কোনো মুসলমানের না আবু জাহেলের? আরো জোরে কন, আরো জোরে কন। আমার মতের বিরুদ্ধে গেলে মসজিদের ইমামের বিরুদ্ধে জায়গা, মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে জায়গা। কই হুজুর আপনারা নতুন হুজুর, আপনারা নতুন নতুন ফতোয়া দিবেন ওই, কারণ আমরার বাপ চাচারা কি করেছি না বাজানো। আমরার গ্রামে একজন হুজুর আছেন, কারি সাহেব করে নাম প্রসিদ্ধ, নাম কইলে চিন্না লাগবে, নাম করার দরকার না। মোটামুটি আলুর ভর্তা ডিম দিয়ে দাওয়াত খাওয়াইলো, আদাবুল ভাত খাইতে পারতো। উনার মতো মৌলবী কি আমরা হইছি? কথা কন না কেন? আমরা যদি রোস্ট কুরমা ফুলাও দিয়া খাওয়াইলো 1-1.5 প্লেটের বেশি খাইতে পারিনি। তাহলে উনি আগের জামানায় যিনি ছিল, উনি এমন লম্বা একটা কায়দা আছেন কিনা? আরে কথা কন না। আলি বে তে না এর চেয়ে ভালো করে পড়তেন চাচা, মেম্বার সাহেব এর চেয়ে ভালো করে পড়তেন। এই জাতের পড়াই ছিল, এই যে পড়াটা পড়ছে এর চেয়ে বেশি যোগ্যতা এই কায়দার বাইরে যোগ্যতা কারি সাহেবেরও নাই, কারি সাহেবের ছাত্ররও নাই। তো ছাত্র যেই তালের, কারি সাহেব সেই তালের। এন আল্লাহুম্মা সাল্লি যা পড়লো বাপদাদারা মনে পড়ছে। এখন যদি কেউ এটার বিরুদ্ধে গেলে সমস্যা কেন? উনি যে তালে পড়ছে এই তালে পড়তে, ওনার কালে তো লম্বা কায়দা ছাড়া ফতুয়ার কোনো কিতাব ছিল না, তাফসিরের কোনো কিতাব ছিল না, মাসলা মাসাইলের কোনো কিতাব ছিল না, হাদিসের কোনো কিতাব ছিল না। থাকলেও পড়ানোওয়ালা ব্যক্তির বড় অভাব ছিল। তাইলে আপনি এখন মুরব্বীদের আলেমদেরকে ভুল বুঝবেন কেমন? আলেমরা তো নিজের কথা বলে না, যুগের পরিবর্তনে ব্যবধান হয় কিনা? কথা কন। তাহলে যেই কথা বলতেছিলাম, আবু জাহেল আল্লাহর রসুলের বিরোধিতা কম করছে না বেশি করছে? সে আবু জাহেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মনোভাবটা যাই না গেছে যে মুহাম্মদ যদি বাণিজ্য মেলার মধ্যে বহির্বিশ্বের লক্ষ লক্ষ মানুষের দিনের দাওয়াত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলে, তাইলে তো আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি আসবে এবং আমাদের ইজ্জত যাবে যে মুহাম্মদ কেমনে মানুষের দাওয়াত দিল। না, এটা সম্ভব না। আবু জাহেল উদ্বাসাইবা মক্কার চত্বরের মধ্যে বেঈমান কাফেরদের 9 জন যুবকদেরকে ডাকাইছে না বুড়ারারে, না বুড়ারারে। কথা কন না কেন? কথা কন না কেন? এই যে ওনাদের মতো বুড়া যারা, ওনাদের মতো এরা আসলে কিছু কি নাই, দাম নাই, কারণ এরা তো আল্লাহ জান্নাতেই নিত, নিব। কথা কন না কেন? বুড়ারে জান্নাত দিব। কথাটা কোয়ার পরে আমি কটিয়া দিয়ে এক জায়গায় বয়ান করেছিলাম, এক মুরব্বী দ্বারা আমি আওয়াজ বন্ধ করেন। চাচা কেরে আওয়াজ মানি না। আমি কি হয়েছি চাচা? কমনে কইছেন আমরা জান্নাতে নিত না, নামাজ ফিরা রোজা রাখা লাভ হইল কি? আমি চাচা ওয়াজটা বুঝালেন না। আল্লাহ তো আমনের মতো যে দাঁত ফরা, চুল পাইকা গেছে গা, চামড়া ঢিলা হয়ে গেছে গা, এমন লোকরে জান্নাত দিত না। আল্লাহ আপনার মতো মুরব্বীরাই 16 বছরের 9 জন যুবক বানা, জান্নাতের সুদর্শন পুরুষ বানা জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। চাচা কই তেলে ওয়াজ করুন, কোহানে করেন।
চালান। তেলে বলতেছিলাম আবু জাহেল উতবা সাইবা মক্কার 9 জন যুবকদেরকে জমা করছে। খেয়াল করে দেখবেন আজকে আমার সমাজেরও এক শ্রেণীর মানুষ 9 জন যুবকদের কাঁধে ভর করে কোটি কোটি টাকার মালিক হয়ে যারা তারা আছে না নাই? যুবকরা এতটাই নির্বোধ, গভীরভাবে কোনোদিন খেয়াল করতে রাজিও না। আমরা কইলে আমরা রেখো মৌলবাদী, আমরা রেখো রাজাকার। মোল্লারা কি জানে? মোল্লারা রাজনীতি করে গেলে। আরে বাবা, আমরা রাজনীতি করতে চাই না, রাজনীতি প্রসঙ্গ আনতেও চাই না, কারণ বর্তমান সমকালীন সময়ে কিংবা বিগত সময়ে যে রাজনীতি চলছে এটা রাজনীতি করে না, এটাকে অপরাজনীতি বলা হয় এবং গান্দা রাজনীতি বলা হয়। আওয়াজটা কম হইছে না? ডরান আপনারা? জুরে কন, আরো জুরে কন। রাজনীতি কোনটা? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শের রাজনীতির নাম হলো রাজনীতি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে মনে নিজত্ব মনে মনে ভাবলেন মক্কার যুবকদেরকে দিনের দাওয়াত দিবেন, বহির্বিশ্বের মেহমানদেরকেও দিনের দাওয়াত দিবেন। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, এই কথাটা আবু জাহেল উতবা সাইবার কর্ণকুহরে পৌঁছানোর পরে আবু জাহেল উতবা সাইবা 9 জন যুবকদেরকে ডাকায় আনছে। রে যুবকেরা, বিনিময়ে 1000 দিরহাম করে দিনার করে তোমাদেরকে দেওয়া হবে। এর যুবকেরা মুহাম্মাদের বিরুদ্ধে একটা স্লোগান দেবা। কি স্লোগান? মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। এই যে কথাটা মক্কার পয়েন্টে পয়েন্টে বাণিজ্য মেলার গেইটে দাঁড়ায়া দাঁড়ায়া বলবা একটাই আওয়াজ, মুহাম্মদ পাগল। মুহাম্মদের দ্বারে কেউ যায় না, মুহাম্মদের কাছ থেকে কেউ কথা গ্রহণ করো না। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আমার আপনার নবী যখন নিজের কানে শুনলো নিজের বংশের মানুষগুলো, নিজের গোত্রের মানুষগুলো, যুবকরা নবীরে পাগল কয়, আল্লাহর নবীর মনটা ভাঙা গেছে। আমার আপনার নবী উম্মতের দরদি নবী চোখের পানি ফেলা খানায় কাবার সামনে বসে গুনগুন গুনগুন করে কান্দে। আল্লাহ, আমি চাইলাম কি আর এখন অবস্থাটা হইল কি? আমি চাইলাম বহির্বিশ্বের মানুষদেরকে তুমি এক আল্লাহর দাওয়াত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় দেব, কিন্তু বহির্বিশ্বের মানুষরা আসার পূর্বে আমার দেশের মানুষ আমারে পাগল কয়। আল্লাহ, আমি তো পাগল না, তারা তো আমারে পাগল বলে। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে আয়াতে কারিমা দিয়া পাঠায় দিল। জিবরাইল, আমার বন্ধুরে আয়াতে কারিমাটা শুনে সুসংবাদ দিয়া দাও। নবী গো, আপনি পাগল না, যারা আপনারে পাগল বলে তারাই পাগল। আল্লাহু আকবার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আপনি মাজনুন না, আপনি পাগল না। যারা আপনারে পাগল বলে তারা পাগল, তারা বংশহারা, তাদের কোনো নাম নিশানা থাকবে না। আপনি টেনশন করবেন না, টেনশনের কারণ নাই। আপনি দিনের দাওয়াত দিতে শুরু করেন, তারা বিরোধিতা করবে, আমি আল্লাহ দিনের দাওয়াতকে বলুন্ডিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মানবী খানায় কাবার চত্বরে বসা নবীজি সকালে সচোখে দেখতেছে বংশের নওজোয়ান যুবকগুলো মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় দাঁড়ায় বহির্বিশ্বের মেহমানদের কাছে বলে, আরে বহির্বিশ্বের মেহমানরা, ওই যে খানায় কাবার সামনে বসা নওজোয়ান একটা যুবক, এই যুবকটা পাগল, তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, সে নিজের নবী দাবি করে, সাবধান, তার দ্বারে যাইবা না, কাছে যাইবা না। এই যে কথাগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে বলে, যুবকরা একটা আরেকটারে ডাক দিয়া কয়, এক বছর আসছি, সামনের বছর আসি না না আসি রে। যে যুবক সম্পর্কে, যে পাগল সম্পর্কে শত শত যুবক লাইগা গেছে, এই যুবকটা সাধারণ কোনো যুবক না রে। আয় আয়, ওই যুবকটার কাছে আমরা সকলে যাই, দেখ না শেষবারের মতো পাগলটারে দেখাই যায়। এটা এত বড় পাগল যে পাগলের বিরুদ্ধে শত শত যুবক লাইগা গেছে। তাদের সামাজিক বাস্তব চিত্র হইল, যে জিনিসে বাধা বেশি সেই জিনিসে আকর্ষণ। আরো জোরে কন। মুসলমান বাড়া আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে আসলে দেখতে পাগল ছিলেন। আরো জোরে কন। পাগলের একটা কোয়ালিটি আছে না নাই? পাগল দেখলেই বোঝা যায়। আমি যদি কই লোকটারে পাগল, মানবেন? কেন মানতেন না?
আমি না কইছি পাগল, না না, ওই পাগলের যেই কিছু কোয়ালিটি, যেই কিছু গুণ আছে ওনার মধ্যে কোনোটাই নাই, এই জন্য ওনারে সুস্থ বলা। কেন? সুন্দর পরিপাটি পাঞ্জাবি পরা, সুন্দর দাড়ি, মাথায় টুপি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কোনোদিন পাগল মানতেন? বহির্বিশ্বের মেহমান একটা আরেকটারে কয় না রে, যুবকরা যেই লোকটারে পাগল কয় এই লোকটা পাগল না। আর একটু সামনের দিকে যায়, পাগলের কাছাকাছি গিয়া পাগলটারে একটা বার দেখি, আল্লাহর নবীর কাছাকাছি আইসা দেখে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলগুলো কুকরানো কুকরানো, জৈতুনের তেল নবীজি এমন ভাবে দিতেন মাথা থেকে বায়া বায়া পড়তো। আল্লাহু আকবার। নবীজি ওই মেহমানদের দিকে তাকা, মাঝে মাঝে মুচকি হাসি দেয়, হাসি দিলে নবীজির মাঝখানের দুই ঠোঁটের ফাঁক থেকে কিছু দাঁত যখন বের হয়, দাঁত মুবারকের ঝিলিকটা সূর্য যেমন হঠাৎ করে ঝিলিক মারে, বাতি আসলে আর গেলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনি ভাবে এমন একটা ঝিলিক দেয়। বেঈমান কাফেররা একটা আরেকটারে কই, কিরে ঠোঁটগুলো গোলাপের পাপড়ির নাই, খুলে আর লাগা। এত সুন্দর সুটাম দেহের অধিকারী লোকটারে এই মক্কার যুবকরা পাগল কয়, এই লোকটা পাগল হইতে একটা আরেকটার কই, কিরে পাগল হইলে তো ভালো কথা, কিন্তু পাগল দিয়ে আবার ঠোঁটটা লড়ায় লড়ায় কি যেন পড়ে। বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা একটা মৌজেজা দিয়েছিলেন। পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন কম বেশ সকল নবীকে আল্লাহ এক একটা স্পেশালি মৌজেজা দিয়েছেন। আমার নবীকে একটা মৌজেজা দিয়েছেন, সে মৌজেজার নাম হলো কোরআন। বলেন কি? সে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এত বরকতময় বানায় দিয়েছেন নবীকে, নবী তিলাওয়াত করত আর বেঈমান কাফেররা আয়েশা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার চত্বরে বসে মহাগ্রন্থ আল কুরআন তাইকা তিলাওয়াত শুরু করলো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এমন ভাবে যখন আল্লাহর নবী তিলাওয়াত করতে শুরু করলো, বহির্বিশ্বের বেঈমান কাফেররা একটা আরেকটারে ডাক দিয়া কয়, মুহাম্মদের কাছাকাছি আয়, তাকায়া দেখ মুহাম্মদ যেন দুইটা ঠোঁট নাড়ায় কি পড়তেছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছাকাছি যখন যাওয়া হয়, মায়ার নবীর কণ্ঠের মধুর তিলাওয়াত শুনা বহির্বিশ্বের যুবকরা আল্লাহর নবীকে মাঝখানে রাইখা চতুর্পাশ দিয়া ঘেরাও করে বৈশা নবীজির মধুর কণ্ঠের তিলাওয়াত শুনতেছে। নবীজিও তিলাওয়াত করতেছে, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করতে করতে গোটা 30 পারা কোরআনের তিলাওয়াত শেষ। আল্লাহর নবী মায়ার নবীর মধুর কণ্ঠের তিলাওয়াত যেই মাত্র শেষ হইল, নবীজি শুধু পড়ছেন সাদাকাল্লাহুল আযীম। তিলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, বহির্বিশ্বের মেহমানরা একটা আরেকটারে ডাক দিয়া কয়, যেই মানুষটারে এতক্ষণ পাগল বলা হইল, যেই মানুষটারে এতক্ষণ পাগল মনে করা হইল, আসলে এই মানুষটা তো পাগল না। আরে মুহাম্মদ, তুমি যা পড়ছো প্রত্যেকটা পড়ার অর্থ আছে, প্রত্যেকটা পড়া সন্ধে সন্ধে মিল আছে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে সন্ধে সন্ধে মিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা মিলেনি? একটা আরেকটারে ডাক দিয়া কয়, মক্কার যুবকরা যে মানুষটারে পাগল কয় রে, এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। পাগলের কোয়ালিটির মধ্যে এটা একটা কোয়ালিটি। পাগল যে কথা কয়, আগের কথা আর পরের কথার মিল থাকে না, ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? চলবনি? মুহাম্মদ পাগল না রে, যারা পাগল কয় তারাই পাগল। কারণ আমার আল্লাহ তো বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন
নবী গো আপনি মাজনুন না, আপনি পাগল না। যারা পাগল বলবে আমি আল্লাহ ওই সুস্থ মানুষগুলোরে পাগল বানায় দেব। সুবহানাল্লাহ। বহির্বিশ্বের মেহমানগুলো একটা আরেকটারে ডাক দিয়া কয় মুহাম্মদ, তোমার বংশের মানুষগুলো তোমার পাগল কয়। আমরা যতক্ষণ তোমার কাছে বসা ছিলাম পাগলের কোনো কোয়ালিটি পায় নাই, পাগলের কোনো গুণ পায় নাই। আসলে তুমি সত্য নবী, তুমি সত্য ধর্মের কথা বলতেছো। মুহাম্মদ হাতটা বানায় দিলাম, হাতে হাত রাইখা কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন কালেমা পড়ায় দেয়, দিনের দাওয়াত নিয়ে বহির্বিশ্বের মেহমানরা যার যার এলাকায় চইলা যায়। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? মদিনার দাম বাড়ছে কেমনে? মদিনাকে আগে ইসরাফ বলা হয়তো। যেই জায়গার নাম ছিল অলৌকিক, যেই জায়গার নাম ছিল দুর্যোগপূর্ণ, ওই জায়গাটারে আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বদলতে সোনার মদিনা বানাইছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে কালেমা পড়ে তারা বহির্বিশ্বে যার যার দাওয়াতে চলে গেল। এবার আল্লাহর নবী মক্কার বেঈমান কাফেরদের সামনে যখন দ্বীনের দাওয়াত দেয়, নবীর দল বল সঙ্গ সাথে যখন বেশি হয়ে গেল, সাহাবাদের যখন একেবারে বড় আকার ধারণ করলো, আবু জাহল উতবা সাইবা একটা আরেকটার ডাক দিয়ে কয় মুহাম্মদের দ্বীনের দাওয়াত এমনি এমনি বিরোধিতা করে বন্ধ করা যাবে না। আবু লাহাব ডাক দিয়ে কয় আবু জাহল, সিদ্ধান্ত আপনি নিছেন, যখন নিছেন তখনই ভাবছি এটা ভুল সিদ্ধান্ত নিছেন। কারণ আবু জাহেলের সম্পর্কে এমন কথা বলার পর আবু লাহাব এবার ডাক দিয়া কয় আবু জাহেল, আমি তো প্রথমেই বলেছিলাম এই সিদ্ধান্তেতে যাবেন না, এই সিদ্ধান্ততে যাওয়াতে আপনার কথাতে আমাদের লস হয়েছে। আবু জাহেল কই কেন আমার কথাই লস হয়েছে? কারণটা কি? কয় আপনি শত শত যুবক লাগাই দিয়েছেন। মুহাম্মদের আগে কয়জনে চিনতো? মুহাম্মদ খানায় কাবার সামনে বসে কোরআন তালাওয়াত করতো, একা একা কেউ মুহাম্মদের দ্বারে কাছে যাইতো না। যখন মুহাম্মদের বিরুদ্ধে শত শত যুবকদেরকে লাগাইয়া দিয়েছেন, শত শত যুবক যখন মুহাম্মদের পাগল কইছে, আর মুহাম্মদের প্রতি বহির্বিশ্বের মেহমানদের আকর্ষণ আল্লাহ বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন বেঈমান কাফের একজন আরেকজনের কয় তাহলে মুহাম্মদ রে আটকাইবা কেমনে? খানায় কাবার সামনে প্রতিদিন এভরিডে বিকাল বেলা আবু জাহেল উতবা সাইবা চাদর বিছায়া গুল বৈঠক করত, কিচ্ছা কাহিনী গল্প গুজব করত, শরাব পান করত, অন্যের বাড়ির বিভিন্ন বিষয় নিয়ে গালমন্দ সমালোচনা করত। এমন একটা মজমা বিকাল বেলা প্রতিদিন এভরিডে জমত। ওই মজমার মধ্যে আবু লাহাব ডাক দিয়া কয় আবু জাহেল, এমনি এমনি মুহাম্মদ রে মারতে পারবেন না, মুহাম্মদের জানে মারা সম্ভব না। তাহলে কি করা চাই? বলে মুহাম্মদকে যদি আটকাইতে হয়, মুহাম্মদ তো কোনো স্কুল কলেজে পড়ে নাই, মুহাম্মদ তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, মুহাম্মদের কোনো উস্তাদ নাই, মুহাম্মদের কোনো টিচার শিক্ষক নাই। এরে আবু জাহেল, মুহাম্মদ নিজে তাইকা নিজের যদি নবী দাবি করা থাকে, মুহাম্মদ যেই কথাগুলো চন্দে চন্দে মিলায়া মিলায়া বলে, মুহাম্মদ যে কোরআনের কথাগুলো আমাদেরকে শোনায়, আমরা অত চেষ্টা করলাম সে কোরআনের কথা বলার জন্য, বানানোর জন্য, বানাইতে পারলাম না, একটা আয়াত মিলাইতে পারলাম না। অতএব মুহাম্মদ কেমনে রে? অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ কেমনে এমন নবী দাবি করে? মুহাম্মদরে যদি আটকাইতে হয়, মুহাম্মদকে আমরা কিছু কঠিন কঠিন প্রশ্ন করব, ওই প্রশ্নের মাধ্যমে মুহাম্মদরে আটকায় দেব। বলে প্রশ্নগুলো করবা যে কে করবা? মুহাম্মদের তো জেনতেন প্রশ্ন করলে হবে না। মুহাম্মদ যেমন যোগ্য ব্যক্তি, তার প্রশ্নগুলো তো এমন যোগ্য হইতে। আরো জোরে কোন? প্রশ্নর কিছু কোয়ালিটি আছে, এর মধ্যে ধারা হইল দুইটা। জোরে কোন কয়টা? এক প্রকার ধারা হইল
আপনি যদি আমারে কোনো কিছু প্রশ্ন করেন জানার জন্য, এর জন্য কোনো শর্ত শরত নাই, একটাই শর্ত, আদবের সাথে জানা। আরো জোরে। আমরা সমাজে কিছু মানুষ আছে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে গদিতে বসা, তার ব্যবসায়ী ব্যস্ততার কারণে কোনো সময় পাইতেছে না। মসজিদের ইমাম সাহেব সামনে তো যাইতেছে, ডাক দিছে, ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব। ইমাম সাহেব গেছে, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব না গেলে তো সমস্যা। উনি ওনার গদিতে বসা, আপনাদের এলাকার কথা কইতাছি, উনি ওনার গদিতে বসা। ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে, কয় না যে হুজুর বন, হুজুর ও মিয়া আপনারা তো রাখছি অনেকদিন হয়েছে, আর আমিও ব্যস্ততার কারণে মসজিদে যাইতে পারি না। আমরাও একটা সিস্টেম, একটা পদ্ধতি এমন চালু হয়েছে, জোয়ানি কালে ইবাদত মজা লাগে না, বৃদ্ধা বয়সে কোনো জায়গায় যখন আমার দাম নাই তখন আমরা মসজিদে। না এটা মিছা কথা, এটা আপনারা কইলো ঠিক, না কইলো। ব্যবসায়ী চাচা বয়স 60-65 হয়ে গেছে, হুজুর আই পড়ছি, কই আইছেন? হুজুর ব্যবসা বাণিজ্য সব ছেড়া দিছি, এখন আর ভাল লাগে না হুজুর, দুনিয়াদারি বাদ, এগুলো আর দরকার নাই, এখন আল্লাহ বিল্লাহ করমু, আল্লাহর ঘরে আই পড়ছি। আমি আপনাদের সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি, চাচা ব্যবসা ছাড়ছে না চাচারে ব্যবসায় ছাড়ছে? আওয়াজটা মানতে পারলাম না, হ্যাঁ? কারণ কি? আগে চাচা 500 টাকা বাঙায় 300 টাকা রিটার্ন দিতে পারছে, মানে 500 বাঙায় 700 দেয়। ছেলেরা কয় আব্বা এই দোকানদারি আমাদের করার দরকার। মসজিদের দান বাক্স চিনেননি? আরে চিনেননি? এই যে আজকে শুক্রবার গেছে, প্রতি শুক্রবারই দেখবেন একবার এই যে টিস্যুর মতো এমন একটা নোট, 2টা নোট পাওয়া যায় দান বাক্স। বুঝেন না কথাটা? মানে সিরা অসল আর কি তেনা তেনা টেহা পাওয়া জানি। এটা কেডা দে? জিন্নাতরা আইসা, নামরা মতো আদমগল, আমরাই তো দেই। এই যে টাকাটা দিলাম, আমি একটাবার চিন্তা করলাম না এই টাকাটা চালাইতে পারবো না মসজিদ কমিটি। এখন এই সিরা টাকাটা দেখবেন মসজিদের দান বাক্স অনেকগুলো আছে, ফালায় রাখতে রাখতে কর ফেরা যা আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? আমরা আমাদের হায়াতে জিন্দেগির সময়টা এমন অকিছু বানায় মসজিদে নিয়ে আল্লাহ রেতে। আরো জোরে কন না। জোয়ানিকালে যখন আল্লাহরে ডাক দিলে আল্লাহ জবাব দিত, তখন আমরা ডাক দেই না, তখন গুনার মধ্যে মগ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশ্ন করতে হইলে ধারা আছে 2টা। বলেন কয়টা? এর মধ্যে একটা লোক কাউরে প্রশ্ন করতে লাগে, আপনার ওই প্রশ্নের জবাব জানা লাগবে। 2 নাম্বার হলো, আপনি যদি কাউরে প্রশ্ন করেন, ওই প্রশ্ন সম্পর্কে জানতে চান, জানার দরকার নাই, আদব দিয়া জানলেই যথেষ্ট। ঠিক কি না? আমরা মসজিদের ইমাম সাহেবের সাথে সমস্যা হয়নি? অনেকে কই হয় না। হয়, কখন হয়? যখন কেউ রাতারাতি আঙ্গুল ফিলা কলা গাছ হয়ে যায়। আমরা সমাজের সবচেয়ে নির্যাতিত এক মাজলুম দল আর গ্রুপের নাম হইল মসজিদ মাদ্রাসার ইমাম হুজুর। হুজুর বরকত আছে, আপনারা টেহা তো আপনারা কেমনে 8,000 টাকা দেয় এমনি চলেন? কথা কন। এই যে ফার্মটা দেননি আপনারা, মানে 8,000 টাকা যদি আমি সভাপতি সাহেবরে কই, আমার এই 8,000 আপনি নেন গা, আপনার 20,000 আমারে দেলান, দিব? বরকত না আছে? বরকত না আছে? কইটা হইলো একটা ধোঁকা। কন বরকত আছে কিসের মধ্যে? বলে বরকতটা হইল এক জায়গার মধ্যে ইমাম সাহেবের সন্তান বিবি বাচ্চা সবুর করে, আপনারটা সবুর করে না বিদায় আপনার বিবিরে প্রতি ঈদে 15,000 টাকা দা শাড়ি কিনা দেওয়ান লাগে, লেহেঙ্গা কিনা দেওয়ান লাগে। ইমাম সাহেব 5,000 টাকা দিয়া দেওয়ান লাগে না, 500 টাকা দিয়া কুরবানি ঈদে একটা দিলে বউ ডাক দিয়া কই রোজার ঈদে একটা দিছেন, কুরবানি ঈদে কি দরকার? বুঝেন নাই? এটার নাম হইল বরকত, এটার নাম হইল বরকত। এই জন্য যুবক ভাই মুরব্বি বাবা বলতেছিলাম, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কিনাকে আটকানোর জন্য বহির বিশ্বের মেহমানদের কাছে দাওয়াত যখন প্রচার হয়ে গেল, তারা নবীর বিরুদ্ধে এমন ভাবে লেগেছে, আল্লাহর নবীকে তারা 3টা প্রশ্ন করছে। জোরে কোন কয়টা প্রশ্ন? আরো জোরে কোন কয়টা? নারায়ে তাকবীর হইছে না? ও আরো জোরে, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, ইব্রাহিম খলিল আবরারি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। প্রশ্ন যেন কয়টা করছে? 3টা। নবীজি সময় নিচ্ছে, চাচা আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে 24 ঘন্টা। কয় ঘন্টা? বলেন কয় ঘন্টা? 24 ঘন্টা। আসলে কি জিব্রাইল নবীর কাছে আসতে 24 ঘন্টা সময় লাগে?
কিন্তু এখানে একটা কারণ আছে। কারণ কি? নবীজি প্রতিটা কদমে কদমে উম্মতকে সবক শিক্ষা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা? যে উম্মত কারো কাছ থেকে যদি কোনো ধার নাও, কর্জে হাসানা নাও, যদি তোমার সময় লাগে 5 দিন সময় নিবা 10 দিন। বলেন সময় যদি লাগে 5 দিন, সময় নিবা 10 দিন। লাভ কি? দুইটার মধ্যে প্রথম নাম্বার লাভ হইল আপনি যার কাছ থেকে কিছু ঋণ নিছিলেন, ধান নিছিলেন, যথা সময়টা পৌঁছায় দিতে পারলেন। আর পৌঁছায় দেওয়ার পরে দ্বিতীয় লাভ হইল কি? আপনার সাথে তার সম্পর্কটা কথা কন না কেন বাদল হলো। কিন্তু আমরা সমাজের কিছু মানুষ যে আছে, বউয়ের ডেলিভারি গেছে, সময় দৌড়ায় আসে, ভাই 5000 টাকা দে। কে রে ভাই? তোর বাবির সিজার ওই মুহূর্তে। ভাই দিবেন কবে? ওই ঘুরতিটা আই দিতাছে। 3 বছর গেছে, পরে রাস্তাতে একদিন দেখা হয়েছে, ভাই 5000 টাকা দিয়েছিল। তোরা আসলে আক্কল জ্ঞান নাই, দেখতাছিস বিয়ারি নিয়ে হাইটা যাইতাছি, তোরা শরম বরমও নাই, বিয়ের সামনে চাওয়া শুরু করছিস। তিনার বড় আক্কল আছে না? শরম আছে না? তিনা গুর্তিতে আই কয় বছর? হ্যাঁ 3 বছর গেছে। এই জন্য আজকে আমাদের সমাজ থেকে কর্জে হাসানা, সদকা করার মতো সওয়াবের কাজটা বন্ধ হয়ে গেছে, সুদের মতো কাজটা আজকে চালু হয়ে গেছে। আপন ভাই মারপেটের ভাই মেডিকেলে পড়ে রয়েছে, ভাই বাইরে টাকা দিতে চায় না, অথচ ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, ঘরের আলমারিতে লক্ষ টাকা আছে। আমাদের চরিত্র যে খারাপ। বুইরা আইকুয়া 3 বছর। নবীরা প্রশ্ন করছে কয়টা? আর করলাম না। এই জায়গায় ওয়াজ যদি সব শেষ করে যাইগা, আগামীতে দাওয়াত আর আসতো। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা জামালপুরে আমার বাড়ি, বুঝছেন না আপনারা? 2টা গ্রাম পড়ে আমার বাড়ি। আলোচক যেহেতু চলে আসছেন, প্রধান মেহমান অনেক দূর থেকে আসছেন, হুজুরকে বসায় রাইখা আলোচনা করা, শুধু হুজুরকে নয়, কোনো আলোচককে বসায় রাইখা আলোচনা করার অভ্যাসই আমার নেই। এরপরেও অগোছালো অবস্থায় আলোচনা রেখে আমি সমাপ্ত করলাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি সে কথাগুলোকে কবুল করুক, বলেন আমিন। এই সুন্দর পরিবেশ, সুন্দর মজমা প্রতি বছর হোক, চান্ত ইনশাআল্লাহ। শাহাদাত ভাইয়ের সাথে কথা বললাম, উনি বলল যে হুজুর প্রতি বছরে আমরা চাই আরো বড় করে করার জন্য। আপনি বইলা যান যুবকদেরকে, আমরা যেন আরেকটু বড় করে করতে পারি। যুবকরা যেন সার্বিক দিক থেকে, মুরব্বীরা যেন পরামর্শ দিয়া, টাকা দিয়া সহযোগিতা করে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়াম ও কায়েম রাখুক। নওজোয়ান যুবক ভাই, মুরব্বীরা অর্থ দিয়া, শ্রম দিয়া যারা যেভাবে সহযোগিতা করছেন, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার সন্তান হিসাবে দোয়া করে গেলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।